আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে প্রত্যেক দিনের মতো একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আসলে বৃষ্টি মানে খিচুড়ি খাওয়া, বৃষ্টির দিনে খিচুড়ি না খেলেই হয়। তো শুরু করা যাক ভিডিওটা। তো আজকে সকাল সকালে যে রুটিটা বানিয়ে নাস্তাটা খেয়ে নিলাম আর কি, ওটা আর দেখানো হয়নি। তো নাস্তা খাওয়ার পরে আসলে অনেক কিছুই ধোয়ার বাকি থাকে, হাঁড়ি পাতিল বাসনপত্র অনেক কিছু ধোয়ার বাকি থাকে। তো সেটাই কিছু কিছু আমি ধুয়ে নিতেছি, তার আগেও কিছু ধোয়া হয়েছে। তো এখন এই যে হাঁড়ি পাতিল কিছু ডাকনাগুলো ধুইতেছি আর কি। তো আমরা মেয়েদের আসলে প্রত্যেক দিনে মনে হয় রান্না বান্না থাকে, নাস্তা থেকে শুরু করা, এই যে রান্না বান্না করা, এটা আমাদের প্রত্যেক দিনের মানে কাজটা হয়ে থাকে আর কি করা। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এখানে আমি এই যে কিছু মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, এখনও বরফটা গলেনি। তো আসলে রান্না করার জন্য তো রান্না করতে হবে, এই জন্য বরফটা আমি ছাড়িয়ে নিতেছি। এমনিতে মুরগির মাংসটা একটু লেট করে ভিজানো হয়েছে, এখনও ভিজে নয়। তো যাই হোক, আমি পানিটা চেঞ্জ করে আবার নতুন করে পানি দিয়ে আবার এই যে রাখলাম আর কি, তাড়াতাড়ি বরফটা গলার জন্য। তো মাংসগুলো এখানে মোটামুটি এই যে বরফটা গলতেছে, এই পাকে আমি আগে প্রত্যেক দিন প্রথমে যেভাবে ভাতটা বসিয়ে দিই, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পরে এই যে ভাতটা একটু নাড়াচাড়া করে দিলাম আর কি। তারপরে এখানে এই পাশে দিয়ে আমি তরকারি রান্না করব আর কি এক চুলায়। তো এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। তো আসলে আজকে আমি সবজি রান্না করব আর কি। তা আমি এখানে তরকারি রান্না করার জন্য সব ধরনের মশলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আর কি। হলুদ মরিচ মানে যা যা লাগে সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু পানি দিব, একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আর কি। তারপরে এই যে বেশি কিছু পানি দিয়ে দিলাম যে তরকারি রান্না করার জন্য। আর আমি এই তরকারিটা রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে। আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সব ধরনের তরকারি মনে হয় খুবই ভালো হয়, চিংড়ি মাছ দিয়ে সব ধরনের তরকারি মানায়। তা আমি আসলে বেশি বেশি চেষ্টা করি সবসময় চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য। তো যাই হোক, এখানে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর ডাকনাটা দিয়ে দিলাম তরকারিটা ভালো করে কষানোর জন্য। এই যে চিংড়ি মাছগুলো কষানোর পরে এখানে আমি বিভিন্ন ধরনের সবজি একসাথে করলাম, বেগুন, তারপরে কাঁচা কলা, আলু একসাথে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি। এখানে সবজিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিব আর কি। আর আমাদের প্রত্যেকদিন আসলে মনে হয় কি রান্না করব, তরকারি থাকলো মানে মাথায় এই কাজটা সব সময় ঘুরে, কোন তরকারি রান্না করব, আজকে কিভাবে রান্না করব, কি মাছ দিয়ে রান্না করব, এটা আসলে সবসময় মাথায় গোলপাক খায়। তো যাই হোক, একটা কিছু তো ব্যবস্থা করে নিতে হয়, যেটা রান্না করব ওইটাই নিয়ে নিই আর কি ফ্রিজ থেকে। তো এখানে ভাতটা একটু নাড়াচাড়া করে দেখলাম আর কি ভাত কতটুকু হয়ে এসেছে, কিন্তু এখনও কিছু পরিমাণ বাকি আছে। তারপরে এখানে আমি এই যে কিছু পরিমাণ মাংস নিয়ে নিলাম রান্না করার জন্য আজকে। বেশি নিলাম না, অল্প কিছু বাচ্চাদের জন্য নিয়ে নিলাম আর কি, মুরগির মাংস রান্না করার জন্য। আর কিছু মাংস নিব আমি এখানে, এই যে ছোটো ছোটো টুকরো করে মাংসগুলো নিয়ে নিলাম। এটা হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আর কি, মাংসগুলো রান্না করে রাখবো। তা আমি এগুলা দুপুরবেলা খিচুড়ি রান্না করার জন্য রেখে রান্না করে রাখবো, তারপর কিন্তু আমি বিকেলবেলা খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য মাংসটা আমি ছোটো সাইজের করে নিলাম। আর এখান দিয়ে আমি যে মাংস রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়ে সব ধরনের মশলাগুলোকে দিয়ে দিতেছি। তো সবগুলা মশলা আমি অ্যাড করে এখানে আমি পানি দিয়ে দিব, মশলাটাকে কষাবো আর কি। আর আমি জিরার গুঁড়ার ভিতরে এখানে আমার সব ধরনের মশলা, গরম মশলা হইতে যাবতীয় সব মশলা একসাথ করানো। এই মশলাটা আমি দেশের বাড়ি থেকে একেবারে মশলা গুঁড়া করে এনেছি আর কি। জিরা, গরম মশলা প্রত্যেকটা অনেক পদের গরম মশলা একসাথ করে, ধনিয়ার গুঁড়া একসাথ করে আমি এগুলো মেশিনে ভাঙাই আনলাম। জিরার গুঁড়াটা এই জন্য মানে অনেক ইয়ে হয়। এখানে এই যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর মশলাটাকে এখন আমি ভালোভাবে কষাবো, কষানোর পরে তারপরে মাংসগুলো দিয়ে দিব। আর মুরগির মাংস রান্না করতে আসলে মাংসগুলোকে আমি সবসময় আগে একটু ভেজে নিই। তো মাংসগুলোকে আমি ভেজে নিলাম আর কি আগে। তো এখানে আরও কিছু পানি দিয়ে দিলাম, যে মাংসগুলো দিব এখন, এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি।
আর মাংসের সাথে কিন্তু আমি আলু দিয়ে দিব। মাংসের সাথে যদি আলুটাই না দিই সেটা কি হয়, মুরগির মাংসের সাথে সবসময় আলুটা একটু মানায়। তো আমি এখানে ছোটো সাইজের 2টা আলু নিয়ে নিলাম, আলু দিয়ে মাংসের সাথে দিয়ে দিলাম আর কি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো আজকে আমাদের হবে আর কি মুরগির মাংস রান্না করা আর সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করা আর কি। এটাই আজকে আমাদের দুপুরে রান্নাবান্না আর কি। তো যাই হোক, এখানে এই যে মাংসগুলো কষানো হয়েছে, এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আরও ভালো করে কষানোর জন্য, রান্না করার জন্য আর কি। তো এখানে আমি এই যে ছোটো সাইজের যে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে রাখলাম আর কি খিচুড়ি রান্না করার জন্য, এখানে সব ধরনের মশলাটা দিয়ে আমি হাতে মেখে নিলাম। মাখার পরে আমি এই যে চুলায় বসিয়ে দিলাম, মানে বিরিয়ানি যেভাবে রান্না করা আর কি ওইভাবে ছোটো ছোটো করে টুকরো করে আমি মাংসগুলোকে কেটে হাত দিয়ে মেখে তারপরে মাংসগুলো রান্না করব আর কি। তার এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাবো, এই জন্য দুপুরবেলায় রান্না করে রাখলাম যাতে বিকেলে মানে তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হয়ে যায় আর কি। তো এখানে আমি যে সবজি রান্না করলাম সেটাই আমার সবজি রান্নাটা হয়ে গেছে আর কি। এখানে বেগুন, কাঁচা কলা, তারপর আলু, চিংড়ি মাছ এগুলো রান্না করলাম। আর এইখান দিয়ে আমার এই যে মুরগির মাংসগুলো রান্না হয়েছে, মোটামুটি সব রান্না কমপ্লিট করলাম। মুরগির মাংস আসলে বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য রান্না করা হয় আর কি। এটা সব বাচ্চারাই পছন্দ করে। আর এখান দিয়ে যে খিচুড়ি রান্না করার জন্য যেগুলো রান্না করতেছি সেগুলোই হইতেছে আর কি। এই দেখেন মানে এই কয়দিন আসলে টানা অনেক বৃষ্টি হইতেছে, সব জায়গায় বৃষ্টি হইতেছে একেবারে। কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসে, কিছুক্ষণ পর পরে বৃষ্টি আছে। তা আসলে আমরা বাসার মধ্যে থেকে বাইরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, যে বৃষ্টি হইতেছে বাসার ভিতরে খুব ভালো লাগে। কিন্তু গ্রামের মানুষের অনেক কষ্ট হয়, যে বৃষ্টি হলে অনেক ঝামেলা হয়। আমাদের আনন্দই লাগে, মানে বাসার ভিতরে যে বৃষ্টিটা উপভোগ করতে খুবই ভালো লাগে। তা আমি বারিন্দার মধ্যে এখানে বাইরের দৃশ্যটা আসলে দেখাচ্ছি আর কি, খুবই ভালো লাগতেছে এগুলো দেখে। আর এই বৃষ্টির দিনে কিন্তু সবাই খিচুড়ি রান্না করে, গরম গরম খিচুড়ি খায়। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তা আমিও আজকে যে খিচুড়ি রান্না করবো আর কি বৃষ্টির দিনে। তো এখানে বারিন্দার মধ্যে ভিডিওটা একটু করলাম। আর আমি খিচুড়ি রান্না করার জন্য যে এখানে এখানে ছাল নিয়ে নিলাম। ছালটা কিন্তু আমার দেশের বাড়ি থেকে আনা, এগুলো আমাদের নিজের নিজের করা চাউল, এগুলো কিনে না। তো ছাল, এখানে মশারির ডাল, তারপর আলু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। খিচুড়ি রান্না করতে বা বিরিয়ানি রান্না করতে সবসময় ঘি দিলে একটু ভালো হয় আর কি। ঘি দেওয়ার পরে ঘি তো হবে না, তারপরে একটু তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ। ঘিয়ের সাথে তেলটা অ্যাড করে আমি এখানে ফ্রাইস দিয়ে দিলাম আর কি। ফ্রাইসটা একটু ভেজে নেব ভালো করে, তারপরে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করব ফ্রাইসটার সাথে। এখানে আমি সব ধরনের যে মশলাগুলো দিয়ে দেবো এখন, আদা রসুন, তারপরে হলুদের গুঁড়া। এখানে কিন্তু লাল মরিচের গুঁড়া একেবারে দেওয়া যাবে না, এখানে কাঁচামরিচ দিতে হয়। তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে ভেঙে, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দেওয়া হয়েছে, মশলা দেওয়া হয়েছে। আর এগুলো আমি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর কি। আসলে প্রত্যেক তরকারি বা যে কোনো রান্নাবান্নার ক্ষেত্রে মশলাগুলোকে কষালে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। এটা আমরা সবাই কম বেশি জানি যে মশলাটাকে কষাতে হয় ভালো করে। তো আমি এখানে কিছু পরিমাণ মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এরপর আমি কিন্তু মোটামুটি এই যে তেলগুলা কিংবা পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এই যে চালগুলো কিন্তু একেবারে জর্জরা করে নিয়েছি। অনেকক্ষণ আগে এটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এখন জর্জরা হয়ে গেছে। তো আমি জর্জরা এই যে চাল, আলু, ডাল এগুলো একসাথে পাতিলের মধ্যে দিয়ে দিতেছি, দিয়ে বেশিক্ষণ করে অনেকক্ষণ নাড়াচাড়া করবো আর কি। এটা জর্জরা করে নিব। অনেকক্ষণ ধরে বাজলে কিন্তু বিরিয়ানি কিংবা খিচুড়িটা অনেক মজা হয়। তো আমি অনেকক্ষণ ধরে এটা বাজতেছি। বাজার পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব আর কি। তাই এখন ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে, তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আপনার নিজের চয়েস মতো করে দিতে হবে, মানে কার কতটুকু পানি লাগবে এটা অবশ্যই মানে ছাল বুঝে দেখা যায়, রান্না করতে কিন্তু বোঝা যায় কতটুকু পানি লাগবে। এটা রান্না করতে করতে অবশ্যই এটা ফাটানো হতে, এখানে আমি একটু বেশি পরিমাণ পানি দিব, কারণ খিচুড়ির মধ্যে আলুগুলো সিদ্ধ হতে হবে, ডালগুলো সিদ্ধ করতে হবে ভালো করে।
এই জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে দিব। আর এখানে যে আমি যে মাংসগুলো রান্না করে রাখলাম আর কি খিচুড়ির জন্য, ছোট ছোট টুকরো করে ওই মাংসগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে যে কিছুক্ষণ এগুলা বলক আসার পরে আমি এখন এই যে রান্না করা মাংসগুলো দিয়ে দিব আর কি। পানি থাকা অবস্থায় এগুলা মাংসগুলো দিতে হবে যাতে খিচুড়ির সাথে মানে আসলে ভালোভাবে মিশে যায় আর কি। তা আমি এখানে খিচুড়ির ভিতর কিন্তু এখনও অনেক পরিমাণ পানি আছে, এটার ভিতরে আমি যে মাংসগুলো দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো যে মাংসগুলো সুন্দর করে সব কিছুর সাথে একেবারে মিশে যাবে। তা আমি অনেকক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করে মিশিয়েছি আর কি। মিশানোর পরে আমি ঢাকনাটা দিব আরও কিছুক্ষণ হওয়ার জন্য। তো এখানে আরও কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। আসার পরে এই যে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, আসলে এটা আসলে ফ্লেভার আসে। আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে এটার মধ্যে। তা আমি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এখনও কিন্তু কিছু পরিমাণ পানি আছে। তো এগুলো আসলে কাঁচামরিচ দেওয়ার পরে কিছু ঢাকনা দিয়ে দিলে অনেকক্ষণ ধরে এগুলো পানিগুলো মোটামুটি একটু শুকিয়ে যাবে, বিরিয়ানি খিচুড়িটাও হয়ে যাবে আর কি। তো এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দিব। তা আবার কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা খুলে দেখতে এলাম, মোটামুটি প্রায় শেষ হয়ে এসেছে রান্নাটা। আসলে খিচুড়ি এরকম করে রান্না করা হয়, এর চেয়ে বেশি করলে কিন্তু মজাটা হয় না আর কি। তো কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে করে চুলাটা অফ করে দিব আর কি। অফ করার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলে কিন্তু খিচুড়িগুলো একেবারে পারফেক্ট হবে। তো যাই হোক, আমার একেবারে খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেল। এখন এই যে পরিবেশন করব আর কি এখন খাওয়ার জন্য। তো এখানে আমি কিছু পরিমাণ শসা কেটে নিলাম, সেই খিচুড়ির সাথে আসলে শসাটা ভালো লাগবে এই জন্য। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খিচুড়ি রান্না করাটা, খুব ভালো হয়েছে। আর এটা কিন্তু বিকেলে রান্না করতে করতে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এখন এখন সন্ধ্যাবেলা খাবো আর কি, মাগরিবের নামাজের পরে আর কি এই খিচুড়িটা এখন খাবো। রান্না করলাম বিকেলে, বিকেলে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে রান্নাটা। আর নামাজ পড়ে এখন এই যে খিচুড়িটা খেতে বসলাম আর কি। এখানে প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করতেছি আমি খাওয়ার জন্য। প্লেটের মধ্যে সুন্দর করে আমি এই যে বেড়ে নিতেছি চামচ দিয়ে। আর আসলে খিচুড়িটা মানে দেখতে যতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। তে যে বর্ষাকালে বৃষ্টির দিনে আসলে খিচুড়ি সবারই পছন্দ খেতে, গরম গরম খিচুড়ি খাওয়াটা অনেক মানে একটা আলাদা ব্যাপার আর কি। এটা বেশিরভাগ বৃষ্টি হলে সবাই বেশি পছন্দ করে। তা আমি এখানে কিছু পরিমাণ শসাটা প্লেটের মধ্যে দিয়ে পরিবেশন করলাম আর কি। আর এগুলোই খাওয়া হবে। আর সত্যি কথা বলতে খিচুড়িটা অসাধারণ হয়েছে, ওটা তো আপনাদেরকে আর দেখালাম না যে খেতে কেমন হয়েছে। খিচুড়ির মধ্যে একটু মাংস দিলে কিন্তু অনেক মজা হয়। মাংস ছাড়াও খিচুড়ি রান্না করা হয়, তবে মাংস দিলে আরও বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি আজকে খিচুড়ি রান্না করে এখানে শেষ করলাম আর কি আজকের মতো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই। আল্লাহ হাফেজ।